নমস্কার দর্শক, একটু আগে 8:30 নাগাদ আমাদের এখানে কারেন্ট এসছে। আসলে হয়েছিল কি, আমাদের যে লোকাল যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমার কালকে বাস্ট করেছিল রাত্রিবেলা 2:30টার সময়। এই যে আমাদের এখানে সিএসসি তারা লোডের পর লোড চাপিয়ে যাচ্ছে, কেউ 5 টনের এসি, কেউ 6 টনের এসি চালিয়ে যাচ্ছে, কেউ ট্রান্সফরমারের লোড আর চাপ বাড়ানো হয়নি, ট্রান্সফরমার চেঞ্জ করা হয়নি। একসময় ট্রান্সফরমার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে, কাল রাত্রিবেলা বাস্ট করে দাউ দাউ করে আগুন জ্বলেছে। সেই ট্রান্সফরমার এত বিশাল, তাকে ট্রান্সফরমারকে আবার সেটেল করা, রিপ্লেস করা, রিসেটেল বলবো না, রিপ্লেস করা। সে বাস টাস বন্ধ একেবারে, সমস্ত কি বলে আমাদের কারেন্ট ফারেন্ট এলাকায় সমস্ত বন্ধ। এই সকালবেলাতে ভোরবেলা থেকে অফ হয়েছিল, একটু আগে কারেন্ট এসছে আজকে। তাই ওই খবরটা আমি করছি না, পরিবর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না, কারণ এটা পাকিস্তান মিডিয়াও এখনো স্বীকার করেনি, পাকিস্তান সরকার এখনো স্বীকার করেনি। কিন্তু আফগানিস্তানের একটি নামী নিউজ পেপার আফগানিস্তান টাইমস, তারা খবরটা ব্রেক করেছে এবং তারা বলছে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইমরান খানকে জেলের ভেতরে মেরে ফেলা হয়েছে। এই খবরটা আফগানিস্তান টাইমস যখন বার করে, তারপর থেকে আফগানিস্তান কি বলে ইয়ারা জেলের আশেপাশে কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে পিটিআই সমর্থকেরা একেবারে তাণ্ডব শুরু করে দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, গত 22 দিন ধরে ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের শরীর খুব খারাপ ছিল, সে খবরও আমরা পেয়েছিলাম, মিডিয়াতে বেরিয়েছিল। ইমরান খানের বোন যারা আছে, 2 বোন, তারা দেখা করতে গেছিল, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে আটক করে রাখা হয়েছে। ছাড়া তো হয়নি, উল্টে তাদেরকে আটক করে রাখা হয়েছে। ইমরান খানের যে সমস্ত লয়ার আছে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এবার এদের দাবি হচ্ছে, পিটিআইয়ের দাবি হচ্ছে যে ইমরান খান সুস্থ আছে, এটা তোমরা বলো, এমন কিছু ছবি তোমরা প্রডিউস করো যাতে আমরা বুঝতে পারি ইমরান খান সুস্থ আছে। আর সরকার সেটা করছে না, আসিম মুনিরের মিলিটারি এটা করছে না, যেহেতু তাদের পক্ষ থেকে এটাকে সমর্থনও করা হচ্ছে না, আবার খণ্ডনও করা হচ্ছে না। ফলে একেবারে একটা অশান্তির চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে ইয়ারা জেলের অন্দরে বাইরে এবং সারা ইসলামাবাদ জুড়ে। এটা আস্তে আস্তে করাচি এবং সিন্ধ অঞ্চল জুড়ে পুরো ছড়িয়ে পড়ছে। কারণ আপনারা জানেন পিটিআই সমর্থক হচ্ছে ম্যাক্সিমাম, পিটিআই জনসমর্থন 60%। এবং এই রেজিম চেঞ্জের সময় পিটিআইয়ের ইমরান খানকে উনি একটা কাগজ দেখিয়ে বলেছিলেন, এই হচ্ছে আমার কাছে কাগজ, যা আমাকে বলা হয়েছিল এখানে এয়ারবেস তৈরি করতে দিতে হবে, আমি এয়ারবেস তৈরি করতে দেবো না, জাস্ট শেখ হাসিনার মতো। তারপরে এই ডোনাল্ড লু তিনিও ওইখানে সরকার পরিবর্তন করেন। এখন সন্দেহ এই কারণে হচ্ছে, এক তো পাকিস্তান কোনো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বা বিদেশ মন্ত্রক থেকে বা স্বরাষ্ট্র প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না। 2, মিডিয়া তো আপনাদের মতো মিডিয়ার অবস্থা, মিডিয়াকে আটকে রেখে দেওয়া হয়েছে, মিডিয়ার কোনো খবর প্রকাশ করতে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া তাও খুব তাদের উপরে খুব একবারে চাপাচাপি আছে, তারাও খুব একটা খবর বলতে পারে না। সরকার কোনো রকম কথা বলছে না। ফলে এখন যেটা হয়েছে, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে যে আফগানিস্তান টাইমস যেটা বার করেছে সেই খবরের সত্যতা হয়তো থাকলেও থাকতে পারে, নইলে সরকার তো খণ্ডন করত। আজকে 22 দিন হয়ে গেছে মানুষটাকে তার লয়ারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে যে জিজ্ঞেস করতে আছে তাকে লকাপে ভরে দেওয়া হচ্ছে। এখন আফগানিস্তানের যারা আফগান, তারা কিন্তু ইমরান খানের কট্টর সমর্থক। কারণ ইমরান খানই একমাত্র বলেছিল যে আফগানিস্তানের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া উচিত। এটা বলার পর ইমরান খানের আফগানিস্তানের যারা তালিবান আছে বা আফগানিস্তানবাসী আছে, তারা
পুরোপুরি ইমরান খানের সমর্থক হয়ে যায়। এখন আফগানিস্তানের তরফ থেকে যদি এইরকম খবর যদি রটানো হয়, তাহলে রটানো হতে পারে। যদি তাই হয়, আমরা যদি ধরে নিই রটানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে খবরটাই খণ্ডন করা সরকারের উচিত ছিল। কিন্তু সরকার পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে, এমনকি ডন নিউজ পর্যন্ত আমি কেটে রেখেছি, ডন নিউজের পক্ষ থেকেও কোনো রকম খণ্ডন করা হয়নি। ফলে একটা ভেতরে ভেতরে একটা উত্তেজনা দেখা দিচ্ছে। এবং আগামী কাল পরশুর মধ্যে এই খবরের সত্যি মিথ্যে যাই হোক না কেন, সরকার যদি না বলে, পাকিস্তান সরকার, তাহলে কিন্তু পাকিস্তানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। অশান্তির বাতাবরণ তো এমনি পাকিস্তানের মধ্যে রয়েছে, তার মধ্যে আবার যদি এই কাণ্ড যদি ঘটে, তাহলে পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যেটা বাংলাদেশে হচ্ছে একদম রেপ্লিকা পাকিস্তান ধরে হচ্ছে। পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তানের অবস্থা অনুযায়ী রেপ্লিকাটাই হচ্ছে বাংলাদেশ। তো আমি ভাবলাম যে এই খবরটা, ব্রেকিং নিউজটা আজকে আপনাদের ছোট করে দিয়ে দিই। আগামীকাল ওই খবরটা আমি করব, যে খবরটা করার কথা, যার জন্য আপনারা বসে আছেন। অনেকেই অনেক কথা লিখছেন, কিন্তু আমি তাতে কান দিচ্ছি না। আমি আমার মতো খবর করে যাব। তো এবার সত্যি মিথ্যে সময় এলে সবই বোঝা যাবে কোনটা সত্যি ছিল, কোনটা মিথ্যে ছিল। এখন পাকিস্তানের এই খবরটা আমার মনে হয় আপনাদের জানানো দরকার, তাই আমি আপনাদের দরবারে এলাম এবং জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে ওই খবরটা নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।